প্রিয় শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তী দাদা, জেলা সভাপতি সম্মানীয় অষ্টম মণ্ডল মহাশয়, ফির একবার এইবার বাংলায় বিজেপি সরকার, এইবার বাংলায় আমরা এই মাতৃভূমিকে বৈভবশালী ভারত বানাতে চাই, যেখানে কোনো মা সন্তান হারা হবে না, কোনো বোন ভাই হারা হবে না, যেখানে কোনো স্ত্রীকে স্বামী হারা হতে হবে না, কাঁদতে হবে না। আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সর্বধর্ম বজায় রেখে সোনার ভারত গড়ব। আজ মোদীজির নেতৃত্বে দেশের উন্নয়নে রথের চাকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক কাঠামো মজবুত হয়েছে। আজকের এই মঞ্চে উপবিষ্ট বোলপুর লোকসভা ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় প্রিয়া সাহা মহাশয়া, আমার এই জেলার সরকার গঠন হবে। মাননীয় প্রিয়াজি বলেছেন ইসবার 400 পার, ভারতীয় জনতা পার্টির লক্ষ্য 400 পার করা। আর ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক জানেন 2024-এ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন। বিপুল কংগ্রেসের নেতা নেত্রী রক্তচক্ষুকে ভয় করে না। ভারতীয় জনতা পার্টি দেশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা বন্ধু। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন, সেই কেন্দ্রীয় নির্বাচনে আমাদের প্রার্থী মাননীয় প্রিয়া সাহাকে পদ্ম ফুল চিনতে ভোট দিয়ে জয়লাভ করাবেন। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো, দেশের কোন রাজনৈতিক দলে নেই বন্ধু। করোনার সময় যশস্বী প্রধানমন্ত্রী ভ্যাকসিন যদি না থাকতো, তাহলে এখানে যারা সমবেত হয়েছেন 50% মানুষ আমরা মারা যেতাম। তাই দেখুন, কেউ যেন দুঃখ না করেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ সম্মানীয় আসনদাকে। যার জন্য আমরা দীর্ঘক্ষণ ধরে নমস্কার। এখানে উপস্থিত আমার সমস্ত ভাই বোন মা যে যেখানে আছে নমস্কার। আর আমার মুসলমান ভাই বোনদের আসসালাম আলাইকুম, আদাব। দেখুন, আমাকে তো বলতে বলছেন, বলবো, আমি তো বক্তৃতা দিই না। আর ফিল্মে আমাকে ডায়লগ লিখে দেয়, আমি ডায়লগগুলো পড়ে দিই। আর কিন্তু বলবো, আমি নিশ্চয় বলবো, কিছু তো বলবোই। কিন্তু বলার আগে আপনাদের কিছু প্রশ্ন করবো আমি, সেগুলো শুনবেন সবাই। দেখো ভাই, এখানে সবার হাতে ক্যামেরা। ক্যামেরাটা কি জন্য করেছো? ভাত দিয়ে খাবে? ছবি তুলবে তো? আগে ছবি তোলাটা শেষ করি। চলো, তোমরা তোলো। सर, हर वक्त तुम्हारे साथ खड़े रहेंगे, तुम्हारे साथ कंधे में कंधे मिला के खड़े रहेंगे। और सेकेंड, এই যে মেয়েটি এখানে বসে আছে প্রিয়া, আমার খুব ফেভারিট মেয়ে। এখন ওকে কানে কানে আমার বলছিল, দাদা আমার ছেলেটাকে একবার আনবো।
আমি বুঝি ওটা কোথায় আনবে এইটুকু এটা মেয়ে আর কি আনবে 5-6 বছরের, তুই ঘরে একটা লম্বা চড়া ছেলে বলি কি রে এটা তো ছেলে বলে হ্যাঁ। মানে যেটা আমি বলতে চাইছি ও এত ভদ্র, এত নম্র, এত মিষ্টি, সেজন্য আমার কিছু বলতে হবে। সেটা বলতে কি বলবো, আপনারা ভোট দেবেন, কেন ভোট দেবেন আর কাকে ভোট দেবেন দেখুন, ইয়াদিকে দেবেন কেন দেবেন, আমি কাউকে বলছি না ভিক্ষে দিতে, আগে বুঝুন। ভোট দেওয়ার আগে 5 মিনিট খালি চোখ বুঝে ভাবুন, এই দুটো পার্টি, একটা বিজেপি পার্টি, বিজেপি পার্টির একটা প্রসেস আছে, বিজেপি পার্টি সবাইকে টিকিট দেয় না, বিজেপি পার্টি সবাইকে টিকিট দেয় না। আগে বলুন যে বিজেপি পার্টি কি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি, না এরা কি গরু চুরি করে, জোরে বলুন শুনতে পাচ্ছি, এরা কি রেশন চুরি করে, তাহলে সেই পার্টি, যে পার্টির কোনো স্ক্যাম নেই, পরিষ্কার পার্টি, সেরকম একটা পরিষ্কার স্বচ্ছ সৎ ক্যান্ডিডেটকে আমরা চুজ করেছি, তার নাম হলো প্রিয়া। আর ঠিক তার অপোজিটে একটা পার্টি আছে শুধু দুর্নীতি আর দুর্নীতি, বলুন ওই পার্টিতে দুর্নীতি হয়, ওরা গৌরী চুরি করে, ওরা কয়লা চুরি করে, হয়েছে? এবার বলো আমার চোখ দুটো সুন্দর কিনা, দেখ ওখান থেকে মেয়েরা কি বলছে দেখ। আর আমি যখন উঠছি ওখান থেকে তখন একটা মেয়ে কি বলছে, বলে ও গুরু মারি এখনো কি দেখতে, আরে এরকম না দিলে এরকম একটা বাঙালি ওই বোম্বেতে গিয়ে সুপারস্টার হতে পারে বল না? তোমাদের সবার ভালোবাসা ছিল, সবকিছু ছিল, ভগবানের আশীর্বাদ ছিল, তারপরেই এত বড় হয়েছি। আজকে পদ্মভূষণ দিয়েছে সরকার আমাকে, কিসের জন্য? এটা আমার নয়, এটা সব তোমাদের, তোমাদের ভালোবাসার পদ্মভূষণ। এই জন্য আমি মুসলমান ভাই বোনদের বলছি, এই ভুল করবেন না, এই মিথ্যে প্রচারে যাবেন না, এমনি করবো তখন আর কিছু থাকবে না, তাই তো? কিন্তু আমরা করবো না, কেন? আমাদের কেন্দ্রীয় কমিটি বলে দিয়েছে আমরা সংবিধান দিয়ে জিতে ওদের পরাস্ত করবো, দাঙ্গা করে নয়। যাই হোক, তোমাদের সাথে দেখা করার জন্য আমি খবর পড়ি না, আমি খবর শুনি না, আমি শুধু খবর তৈরি করি। ভালো থাকবেন। আমার একটু ছোট্ট সময়, কেন হেলিকপ্টারকে একদম সময় পৌঁছতে হবে কলকাতা, নয় তো আমায় ছেড়ে দিয়ে চলে যাবে। ছেড়ে দিলে কি আছে, আমি এখানেই দেখে যাবো আর কি আছে, কি রে, তাই তো? কিন্তু আমি আসবো, প্রিয়া যদি যেতে আবার আমি আসবো, প্রিয়া আমার খুবই প্রিয় পাত্র। ভালো থাকবেন। এবার আমার সাথে জোর গলায় বলুন তো, জয় শ্রীরাম। একটু কম মনে হচ্ছে, একটু কম মনে হচ্ছে। জয় শ্রীরাম। ভালো থাকবেন। একটা গান গেয়েছিলাম আমি অনেকদিন আগে, সেই গানটা মনে হচ্ছে এখন আমাদের সবার জীবনে গেছে। বসুন বসুন বসুন, একটুখানি। এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। থ্যাংক ইউ, ভালো থাকবে, নমস্কার।